রাজ্য সরকার এবং এসএসসি রিভিউ পিটিশন আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিলের রিভিউ পিটিশন। এই রিভিউ পিটিশনে কি কি যুক্তি দেখানো হয়েছে সেই সমস্ত যুক্তিগুলো বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেখানে সরকারি বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করা হয় সেই সমস্ত ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমের পাতায় যে সমস্ত যুক্তি তুলে ধরা হয়েছে সেই সব যুক্তিগুলোকে এক জায়গায় করেই আমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করছি যে কি কি যুক্তির ভিত্তিতে রিভিউ পিটিশন আবেদন করা হয়েছে আদালতে 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে। চলুন দেখে নেওয়া যাক মোট 8টি যুক্তির কথা এখানে বলা হয়েছে। কি কি সেই যুক্তি? প্রথম যুক্তিতে বলা হয়েছে সকলের নিয়োগ অবৈধ নয়। কমিশন জোর দিয়ে বলেছে যে প্যানেলের সকল নিযুক্ত ব্যক্তি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তা সত্ত্বেও সকলের চাকরি বাতিল করা হয়েছে। অতীতে মানবিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার নজিরও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সত্যি তো প্যানেলে সকলে চাকরি বাতিল হয়েছে, 26,000 চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে 26,000 জনই তো দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তার কারণ আমরা দেখেছি 17 এপ্রিল যখন রাজ্য আবেদন জানিয়েছিল যে রাজ্যের স্কুলগুলির একেবারে বেহাল দশা, তখন সুপ্রিম কোর্টে এই মানবিক দিক বিচার করে বলেছিলেন যে এই যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বা যারা কোনো রকমভাবে প্রমাণ নেই যে তাদের দুর্নীতি হয়েছে সেই বিষয়ে যারা যুক্ত নয় তারা কিন্তু এই স্কুলে যেতে পারবে 31শে ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ দুর্নীতিগ্রস্ত হিসেবে যারা প্রমাণিত নন বা যাদের নামে কোনো অভিযোগ নেই তারা স্কুলে যেতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত। তাহলে প্রত্যেকে কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত নন, এই যুক্তি কিন্তু দেখানো হচ্ছে সুপ্রিম কোর্টে এসএসসির তরফ থেকে। দ্বিতীয় কথা কি বলা হচ্ছে? বলা হচ্ছে বিদ্যালয়ের ওপর প্রভাব। এত বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ফলে বিদ্যালয়গুলিতে শূন্যতা তৈরি হবে এবং পঠন পাঠন ব্যাহত হবে। ঠিক তাই আমাদের রাজ্যের স্কুলগুলোর অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন শিক্ষক শূন্য এবং শিক্ষাকর্মী শূন্য, ফলে শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো সেটি ভেঙে পড়তে চলেছে। এই যুক্তিও কিন্তু দেখানো হচ্ছে সুপ্রিম কোর্টে। তৃতীয় কি বলা হচ্ছে? তৃতীয় বলা হচ্ছে সমতার অধিকার লঙ্ঘন। কমিশন দাবি করেছে যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একই দৃষ্টিতে দেখা সংবিধানের 14 নম্বর ধারা অনুসারে সমতার অধিকার লঙ্ঘন করে। এখানে আইনি একটি বিষয়ের কথা বলা হয়েছে, আইনি ধারার কথা বলা হয়েছে এবং এই ধারা অনুযায়ী বলা হচ্ছে যে যোগ্য আর অযোগ্য এই দুইকে একই জায়গায় রাখা সমতার লঙ্ঘন করা হচ্ছে, এমনই কিন্তু আইনি ধারা তুলে এই যুক্তি দেখানো হয়েছে সুপ্রিম কোর্টে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। চতুর্থ কি বলা হচ্ছে? অনির্দিষ্ট ভবিষ্যৎ। 3রা এপ্রিলের রায়ে যোগ্য প্রার্থীদের চাকরির ধারাবাহিকতা বা ভবিষ্যৎ সুরক্ষিত করা হয়নি, যা তাদের প্রায় 10 বছরের চাকরির অভিজ্ঞতা এবং পেনশনের অধিকারকে অনিশ্চিত করে তুলেছে। যারা 2016-তে চাকরি বাতিল 2016 থেকে চাকরি করতেন এবং চাকরি বাতিল হলো, তাদের প্রায় দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার তো একটা গুরুত্ব রয়েছে, সেই কথাই কিন্তু এই যুক্তিতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি তাদের ভবিষ্যৎ, হঠাৎ করে চাকরি চলে গেলে তাদের ভবিষ্যৎ কোথায় যাবে, তারা কিভাবে আবার ঘুরে দাঁড়াবেন, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু মানবিকতার দিকটাও তুলে ধরা হচ্ছে, বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে মানবিকতার দিকে। সেই সঙ্গে তাদের যে পেনশন, অর্থাৎ তাদের ভবিষ্যৎ জীবন সুরক্ষিত থাকার ব্যবস্থা, ভবিষ্যৎ জীবন যে অসুরক্ষিত হয়ে পড়ছে সেই বিষয়গুলোও কিন্তু আদালতের নজরে আনা হবে। পঞ্চম কি বলা হচ্ছে? পঞ্চম বলা হচ্ছে মানবিক আবেদন। যারা সৎভাবে চাকরি পেয়েছেন তাদের কথা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করার আর্জি জানানো হয়েছে। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সকলেই নির্দোষ, এই নীতির উপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ কি বলা হচ্ছে যে এই যে রিভিউ পিটিশন বা রিভিউর আবেদন, সেই আবেদনের সব থেকে একটা বড় অংশ জুড়ে রয়েছে মানবিক আবেদন। অর্থাৎ এই যে 26,000 চাকরি হারা শিক্ষাকর্মী এবং শিক্ষক, এদের প্রতি মানবিক দৃষ্টিতে দেখুক আদালত, এই আবেদনই বারবার আসছে এবং এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের মানবিকতার নজির যেগুলো পূর্বে আদালতের তরফে দেখানো হয়েছে বা পূর্বে আদালতে ঘটেছে সেই সমস্ত উদাহরণও কিন্তু তুলে আনা হবে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে।
তারপরে কি বলা হচ্ছে 6 নম্বরে যোগ্য অযোগ্য পৃথকীকরণে ব্যর্থতা। কমিশনের অভিযোগ আদালত যোগ্য অযোগ্য প্রার্থীদের সঠিকভাবে পৃথক করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ আদালত যোগ্য এবং অযোগ্যকে আলাদা করতে ব্যর্থ হয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে কমিশনের তরফ থেকে। এবং কমিশনের আবেদন রয়েছে যে এই যোগ্য এবং অযোগ্য একে আলাদা করে তারপরেই আদালত নির্দেশ দিক। একেবারেই অযোগ্য যারা রয়েছে তাদের জন্য যেন যোগ্যদের স্বার্থ নষ্ট না হয় বা যোগ্যদের চাকরি হারাতে না হয়, এই বিষয়টাও কিন্তু আদালতের নজরে আনা হবে। 7 নম্বর কি বলছে, তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন। সিবিআই দ্বারা সরবরাহ করা তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন। নিজেদের দেওয়া তথ্যের গরমিলের অভিযোগ অস্বীকার করা হয়েছে। অর্থাৎ কমিশনের বক্তব্য, তারা মহামান্য সুপ্রিম কোর্টে যা তথ্য দিয়েছে সেই তথ্যে কোনো ভুল নেই, অর্থাৎ তারা নির্ভুল তথ্য দিয়েছে। পাশাপাশি যেহেতু সিবিআই তদন্ত করছিল, সেই সিবিআই তদন্তের উপরও কিন্তু প্রশ্ন চিহ্ন তুলেছে কমিশন এই আবেদনে। তারা বলতে চাইছে যে সিবিআই তদন্তে কিন্তু বিভিন্ন ধরনের নির্ভুল তথ্য দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করা হয়েছে। আর ফাইনালি 8 নম্বরে কি বলা হচ্ছে রায় পুনর্বিবেচনার আবেদন। কমিশন 3রা এপ্রিলের রায় বাতিল করে প্যানেল বাতিলের পরিবর্তে বিকল্প কোনো নির্দেশ দেওয়ার জন্য আবেদন করছে। অর্থাৎ আবারও বললাম যে এই মানবিক দিকটাই কিন্তু এই আবেদনের অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে এবং কমিশন চাইছে যে এই সম্পূর্ণ চাকরি বাতিলের যে রায় সেটিকে পরিবর্তন করে অন্য কোনো রাস্তা মহামান্য সুপ্রিম কোর্ট কমিশনকে দিক বা অন্য কোনো রাস্তা, পরিবর্তিত কোনো বিকল্প পথ বলে দিক, যাতে করে এই 26,000 চাকরি হারাদের স্বার্থ সুরক্ষিত হয়। প্রত্যেকেই আমরা তাই চাই। কোনো মানুষ চাকরি হারিয়ে ফেললে সে কতটা হতাশাগ্রস্ত হয়ে পড়ে সেই বিষয়ে কিন্তু সকলেরই জানা এবং আমরা নিরন্তর বিভিন্ন টিভির নিউজ চ্যানেল খুলে কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি। তাই আমরা সকলেই আশাবাদী, যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন, তারা চাকরি ফিরে পাক, আমরা সকলেই চাই। তবে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি তার মতামত জানাচ্ছেন এবং তার নির্দেশ কি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে, এই বিষয়ে কিন্তু আমরা নজর রাখবই। আর এই ভিডিওতেই একবার তোমাদেরকে মনে করিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি, পিএসসি, এমআরএস এই সমস্ত বিষয়ের কিন্তু প্রস্তুতি চলছে। আমাদের সঙ্গে তোমরা ক্লাস করতে পারো, আমাদের গাইডেন্সে ক্লাস করতে পারো এবং এই পরীক্ষাগুলোর সফলতার 100% গ্যারেন্টি কিন্তু আমরা দিচ্ছি ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রোকেট স্যার ইনস্টিটিউশন। তাই যদি এখানে পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো।